হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। দেখুন, আমরা আর্ডুইনো দিয়ে বিভিন্ন প্রজেক্ট করে থাকি এবং ওই প্রজেক্টে বিভিন্ন কিছু ডিসপ্লে করানোর জন্য আমরা কিন্তু এলসিডি ডিসপ্লে ইউজ করে থাকি। সেটা মনে করেন 16x2 বা 20x2 বা 20x4 যেটাই হোক না কেন, যে কোনো সাইজের হোক না কেন, এটা ব্যবহার করে থাকি। তো এটা ব্যবহার করতে গেলে কিন্তু আর্ডুইনোর অনেকগুলো পিন লাগে। দেখুন, এইখানে কিন্তু অনেকগুলো পিনের সাথে সংযোগ করতে হয়। তারপরে কন্ট্রাস্ট কন্ট্রোলের জন্য এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করতে হয়, অনেক কানেকশন করা লাগে। তো এখানে বিভিন্ন বড় বড় প্রজেক্ট করার সময় এতগুলো পিন যদি আমি এলসিডি ডিসপ্লের জন্য ইউজ করে থাকি, তাহলে কিন্তু পিনে অনেক সময় শর্ট পড়ে যায় এবং এর জন্য অনেক ঝামেলা হয়। তো আপনারা এই সমস্যার সমাধানের জন্য দেখুন, এইখানে একটা মডিউল আছে। এটা হচ্ছে 12C1602 এলসিডি ডিসপ্লে মডিউল। এটা যদি আপনি এই এলসিডি ডিসপ্লের সাথে কানেক্ট করে দেন, তাহলে কিন্তু এই 4টা পিনের সাথে আপনি কিন্তু আর্ডুইনোর কানেকশন করে এটাতে ডিসপ্লেতে কোনো কিছু শো করাইতে পারবেন, অর্থাৎ আপনার প্রজেক্টের যে কোনো কিছু কিন্তু শো করাইতে পারবেন। তো দেখুন, এটাতে শুধুমাত্র 4টা পিন, দেখুন গ্রাউন্ড, ভিসিসি, এসডিএ, এসসিএল। এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি এটা করতে পারবেন এবং আর্ডুইনোর বড় প্রজেক্ট করার সময় আপনি কিন্তু অনেকগুলো পিন বেঁচে যায়, আপনি আরও বড় প্রজেক্ট করতে পারবেন। তো এটা কিভাবে আর্ডুইনোর সাথে ইউজ করবেন এই মডিউলটা, সেটা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখুন, এইখানে যে পিনগুলো রয়েছে, এখানে জাস্ট এইটা আপনি যদি এইভাবে লাগান, অর্থাৎ দেখুন এইখানের পিনগুলো আপনার এলসিডি ডিসপ্লের এই পাশে থাকবে। দেখুন, এলসিডি ডিসপ্লেটা যদি আমি এভাবে রাখি, এলসিডি ডিসপ্লের এই পাশে থাকবে, অর্থাৎ আপনি এভাবেও লাগাইতে পারেন, অথবা আপনি যদি তলের সাইড থেকে আপনি কিন্তু এভাবেও লাগিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে লাগালাম, আমার তলের সাইডে এটা থাকবে। এইখানে একটু জিনিস লক্ষ্য করুন, দেখুন আমি এই পাশে যখন লাগালাম, এইটা কিন্তু একেবারে না দিয়ে আমি এটুকু ফাঁকা রাখলাম, যাতে এই মডিউলের নিচে যে পিনগুলো রয়েছে, যাতে আমার এলসিডি ডিসপ্লের সাথে যদি ছুঁয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। এই জন্য একটু ফাঁকা রাখবেন যতটুকু দরকার, তারপরে এখানে সোল্ডারিং করে দিবেন। তো চলুন আমি সোল্ডারিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখুন আমি এখানে কানেকশন করে ফেলেছি। এখানে একটু সাবধানতার সহিত আপনারা কানেকশন করবেন। আর এখানে একটা জিনিস দেখেন, আপনারা যখন এলসিডি ডিসপ্লের সাহায্যে শুধু এই মডিউলটা ব্যবহার ছাড়া যদি আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রোলের জন্য একটা ভেরিয়েবল লাগে, যেটা দিয়ে এই ডিসপ্লের লাইটের কন্ট্রাস্ট কন্ট্রোল আপনি করতে পারেন। তো এখানে এই মডিউলে দেখুন একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, এটা ঘুরিয়ে আপনারা কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবেন। তা চলুন এইখানে আমি প্রথমে কানেকশন ডায়াগ্রাম দেখাই, তারপর আপনাদের কানেকশন করে আপনাদের কম্পিউটার প্রোগ্রাম করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে এটা দিয়ে কিভাবে আপনারা করতে পারবেন। ওকে, চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমে আপনাদের কানেকশন ডায়াগ্রামটা একটু দেখিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। আর আমরা যদি সচরাচর আগে যখন এলসিডি ডিসপ্লে ইউজ করতাম, তখন কিন্তু অনেকগুলো পিন ইউজ করা লাগতো, অর্থাৎ অনেকগুলো, যখন একটা বড় প্রজেক্ট করা লাগতো তখন কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতো যে পিন সংখ্যা কম পড়ে যেত, ডিজিটাল বা অ্যানালগ পিনগুলো। দেখুন, এখানে শুধুমাত্র 2টা পিন দিয়ে যদি আপনি একটা এলসিডি ডিসপ্লে ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা এবং আপনার অনেক পিনগুলো বেঁচে যাবে, আপনি অনেক বড় একটা প্রজেক্ট করতে পারবেন। তো দেখুন, এখানে জাস্ট এভাবে কানেকশন করবেন। এখানে 5 ভোল্ট, এখানে গ্রাউন্ড, আর এখানে এসডি এর সাথে A4 আর এসসিএল এর সাথে A5। তাহলে বুঝতে পারলেন কানেকশন ডায়াগ্রাম। আমি কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশন করে আপনাদের দেখিয়েছি। তো চলুন এখন আমি আপনাদের কোডিংটা দেখাবো। ওকে, দেখুন আমি এখন এইখানে আর্ডুইনো সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে আর্ডুইনো সফটওয়্যারটা আমি ওপেন করছি। ওকে, দেখুন আর্ডুইনো সফটওয়্যারটা ওপেন করলাম। এখন আপনাদের যদি এই লিকুইড ক্রিস্টাল 12C যে মডিউলটা এটা ইউজ করতে চান, অবশ্যই আপনার একটা লাইব্রেরি ফাইল অ্যাড করতে হবে। লাইব্রেরি ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে সেই লাইব্রেরি ফাইল, এই হচ্ছে জিপ লাইব্রেরি ফাইল। এটা আপনারা কীভাবে অ্যাড করবেন জাস্ট আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখানে টুলস স্কেচে গিয়ে তারপর অ্যাড লাইব্রেরি, অ্যাড জিপ লাইব্রেরি, তারপর এখান থেকে ডেস্কটপে গিয়ে আপনার কোথায় আছে এই যে এইটাই ক্লিক করে এই ওপেন করে দিবেন। এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এমনটা আসছে। এইবার মনে করেন আপনি এইখান থেকে এক্সাম্পলে যাবেন, এক্সাম্পলে গিয়ে আপনি কিন্তু এইটা পাবেন, আর্ডুইনো লিকুইড ক্রিস্টাল 12C লাইব্রেরি। দেখুন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এই দেখুন আমি এইটা ওপেন করলাম, ঠিক আছে। এবার দেখুন এইটা আমি এখন কম্পাইল করছি, এটা কোনো ইরর আসবে না। আপনি যদি ওই লাইব্রেরি ফাইলটা অ্যাড না করতেন তাহলে কিন্তু ইরর আসতো, অর্থাৎ ওই মডিউলটা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এই লাইব্রেরি ফাইলটা ইউজ করতে হবে, তারপর এখানে কানেকশন করতে হবে। তো দেখুন প্রোগ্রামটা দেখেন, এইখানে আমি 16x2 অর্থাৎ 16x2 যে এলসিডি ডিসপ্লে সাইজে এলসিডি ডিসপ্লে ইউজ করছি, এই জন্য এটা দিয়েছি। আপনারা যে সাইজে এখানে সেটা দেবেন, 16x4 বা 20x4 এরকম দিতে পারেন। তাহলে এটাই হচ্ছে কোডিং। আর
এখানে এই মডিউল দিয়ে যদি আপনি এলসিডি ডিসপ্লেতে প্রোগ্রাম করতে চান, আগে যেভাবে কানেকশন করে আপনারা এলসিডি ডিসপ্লেতে প্রোগ্রাম করছেন ঠিক একই নিয়মে আমার অলরেডি একটা ভিডিও আছে, এখনই আপনারা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন অথবা ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ওই ভিডিওটা। তাহলে কীভাবে এলসিডি ডিসপ্লেতে প্রপারলি হতে প্রোগ্রাম করতে হয় সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো দেখুন এখন আমি আরডুইনো বোর্ডে কানেকশন দিই। আমি আরডুইনো বোর্ডে কানেকশনটা দিয়ে দিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই কোডিংটা এখানে আপলোড করে দিব। ওকে, দেখুন এই কোডিংটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে, ঠিক আছে। দেখি কি হয়, এটা প্রথমে কম্পাইল হবে। ওকে, দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে। ওকে, দেখুন হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা কথা হচ্ছে, আপনার যদি এখানে সরাসরি আমার এখানে চলে আসছে অর্থাৎ এলসিডি ডিসপ্লেতে চলে আসছে, এখানে যদি আপনার আসতে কখনো প্রবলেম হয় আপনারা কিন্তু এইখানে যে ইয়াটা আছে অর্থাৎ এইখানে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ঘুরে কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন যে এটাতে কিভাবে কোডিং করা হয়। আর কোডিংয়ের নিয়ম কিন্তু সব একই, আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। আর এখানে দেখুন আমি আরেকটা কোডিং আপনাদের দেখাই। এই যে এখানে একটা বড় কোডিং, এই কোডিংটা এটা প্রথমে আমি কম্পাইল করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কোডিং করার রুলস পুরো সব আগের নিয়মেই, আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখবেন বা ইন্ড স্ক্রিন থেকে দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো এই কোডিংটা আমি আপলোড করে দিচ্ছি। ওকে, দেখুন আপলোড হয়ে গেল। এই যে দেখুন ওয়েলকাম ফ্রেন্ডটেকবড। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে দুইটা পিনের সাহায্যে শর্টকাটভাবে আপনার এলসিডি ডিসপ্লে একটা প্রজেক্টে ইউজ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।